নজর রাখবো আমরা সেটা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু আমরা জানতে পারছি যে চীন এবং রাশিয়া তারা কিন্তু ইরানকে বেশ সাপোর্ট করছে এবং তারা আমেরিকার এগেনস্টে, কারণ চীন আগেই বলে দিয়েছিল যে এই হরমুজে যদি নাক গলাতে আসে আমেরিকা তাহলে তার ফল ভালো হবে না। কিন্তু এই মুহূর্তে যেটা খুব স্পষ্ট বার্তা যে ইরানের দিকে একটা জাহাজ আসছিল, যেটা আসছিল চায়না থেকে, এবং জানা যাচ্ছে যে তার মধ্যে ছিল মিসাইল ভর্তি, আর যেটাকে টার্গেট করেছে ইউএসএ। আসুন সেদিকে নজর রাখি এবং আর কি আপডেট উঠে আসছে সেই ভিডিও এবার দেখাবো আপনাদেরকে। Area of a military blockade. This blockade of Iranian ports will be enforced and applies to all vessels regardless of flag. Any vessel that further intends to enter or exit an Iranian port will be subject to the right of visit and search in accordance with international law. If you attempt to run the blockade, we will compel compliance with force. Over. United States warship 115. You are entering the area of a military blockade. This blockade of Iranian ports will be enforced and applies to all vessels. এবং আপনাদেরকে এবার বলি যে নিক্কি হেলে তিনি দাবি করেছেন, কি দাবি করেছেন, এই জাহাজটা চীনের দিক থেকে আসছিল, গালফ অফ ওমানে তাকে আটকানো হয় এবং এর মধ্যে ছিল ভর্তি কেমিক্যাল, অর্থাৎ মিসাইল বানানোর প্রযুক্তি, কেমিক্যাল সব কিছু ছিল এই জাহাজটার মধ্যে, দাবি করেছেন নিক্কি হেলে। আমি স্যার আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই জাহাজটা থেকে যে বিষয়গুলো উদ্ধার হয়েছে বলে দাবি করা হয়েছে আদৌ কি তাই? তার মানে কি চীন সরাসরি এবার ইরানকে সাপোর্ট করতে শুরু করলো? অদ্ভুত, আপনারা যা দেখাচ্ছেন এখন পুরো বিশ্ব বুঝতে পেরেছে যে এই যে নেগোসিয়েশন যেটা 22 তারিখে হওয়ার ছিল ওটা ভেঙে গেল কেন। খুব সুন্দর আপনি উইথ দ্য প্রুফ দেখাচ্ছেন আপনি। এটা ব্ল্যাক হক, এটা ইরানিয়ান যেটা তেলের যেটা কার্গো শিপ আছে ওর দিকে যাচ্ছে, আর ওই যেটা খবরটা বেরিয়েছিল কি ওরা ক্যাপচার করেছে। কেন ক্যাপচার করেছে এটা ওর স্পষ্টভাবে কেউ জানায়নি। আপনার চ্যানেলে এটা আমরা প্রথমবার দেখছি। আমরা 17 তারিখে দেখেছিলাম আমাদের পতাকা নিয়ে একটা যখন কার্গো শিপ যাচ্ছিল তার উপরে ফায়ারিং হয়েছিল, আর ওর ক্যাপ্টেন বলেছিলেন যে আমার উপরে কেন ফায়ারিং করছো, তুমি তো আমাকে সিরিয়াল 2 তে ক্লিয়ারেন্স দিয়েছিলে আরজিসি, এরকম করছো কেন। আর এই যে আপনি আবার দেখাচ্ছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর অত্যন্ত গভীর জিনিস। ইট ইজ এ ফ্যাক্ট, যেটা এটা সিজ ফায়ার 22 দিনে হয়েছিল, ওর মধ্যে ইরান একটা দ্রুত গতি থেকে ওদের যে মিসাইল যেটা বানাওয়ার জিনিস আছে ওরা তৈরি করেছে, আর মিসাইলের কেমিক্যালস, গাইডেন্স সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, চিপস, বডি পার্টস, কার্বন ফাইবার, অনেকগুলো জিনিস হয় একটা মিসাইলকে বানাওয়ার জন্য। তাহলে ওটা কোত্থেকে আসতো? ওটাই চায়না থেকে আসতো। তাই জন্যে এই যে জাহাজ এটা খালি ছিল না, এর মধ্যে সোডিয়াম বেস আপনার কেমিক্যাল ছিল যেটা আপনার সলিড প্রপেলেন্ট মিসাইলের নিচুতে লাগায়। তার মধ্যে এর মধ্যে ছিল কার্বন ফাইবার ছিল যেটা বডির উপরে হয়, আর এর মধ্যে ছিল গাইডেন্স সিস্টেম, এর মধ্যে ছিল সেমিকন্ডাক্টর, অনেকগুলো জিনিস যেটা আপনার একটা মিসাইলকে বানাওয়ার জন্য, একটা ড্রোনকে বানাওয়ার জন্য প্রস্তুত হয়। আর এইটা যে আমেরিকা যেটা ক্যাপচার করেছে, এই যে ইরানের যেটা যুদ্ধ করার যেটা ক্ষমতা আছে ওর মধ্যে একটা অনেক দবাব, অনেক প্রেশার হয়েছে, অনেক নুকসান হয়েছে। তাই জন্যে ইরান বলছে তুমি একদিকে তুমি নিজের একটা ব্লকেড করে রেখেছো, আর ওই ব্লকেডের মধ্যে ওদের একটা শিপ ধরা পড়েছে যের মধ্যে যে ওদের সামরিক জিনিস ছিল, তাই জন্য আর রেগে আছে, আর ওরা বলছে আমি যাব না, আমি যুদ্ধ করতে প্রস্তুত আছি। এই যে জিনিস 22 তারিখে মানে আহাকাল, নেক্সট ডে কালকে কেন হবে না? ওর কারণে আছে এই আপনার জাহাজ, এই জাহাজ যার মধ্যে সামরিক জিনিস, মিসাইল, ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, কন্ডাক্টর। একদমই স্যার, আমি একটু জানাবো এই ছবিটা সম্পর্কে, একটু জানাবো যে ইউএস রিপাবলিকান লিডার নিক্কি হেলি তিনি কি বলেছেন, যে এখানে নাভাল ব্লক চালাচ্ছিল আমেরিকা এবং তার মধ্যে দিয়ে শিপটা ঢোকে চীন থেকে আসছিল এবং এটাকে ইতিমধ্যে কিন্তু আটক করা হয়েছে, সিজ করা হয়েছে বলে জানা যাচ্ছে, এবং এর মধ্যে ছিল কেমিক্যাল শিপমেন্ট ফর মিসাইল টু ইরান, অর্থাৎ মিসাইল বানানোর জন্য যে কেমিক্যাল প্রয়োজন সেগুলো এখানে ছিল। আমি আরও কতগুলো ভিডিও পরপর একটু দেখাবো আপনাদেরকে, যে দেখুন গত কয়েকদিন ধরে কি কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে। ট্রিপলি, প্রথমে আপনাদেরকে ট্রিপলির ছবি দেখাবো, যে এই যে দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে কি পরিস্থিতি সেখানে, সেই ছবিগুলো পরপর আপনাদেরকে দেখাই। গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস রাফায়েল ডিডিজি 115, এবং এই যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সেটা ট্রিপলি হেলিকপ্টার 19 এপ্রিল ইউএসএস অর্থাৎ আমেরিকার এই যে
স্প্রুয়েন্স নামের একটা গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার জাহাজটা সেটা তৌস্কার চলার ক্ষমতা নষ্ট করে দেয়, কারণ 6 ঘন্টা ধরে বারবার সতর্ক করার পরেও ওই বাণিজ্যিক জাহাজটা মার্কিন বাহিনীর নির্দেশ মানেনি এবং তারপর দেখা যাচ্ছে যে মেরিনরা দড়ি বেয়ে নেমে ইরানের পতাকাবাহী ওই জাহাজটা উঠে সেটা দখল করে নেয়। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এটা 19শে এপ্রিলের ছবি, অর্থাৎ গত পরশু দিনের ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তারপরে দেখাবো ইউএসএস রাফায়েল পালাট্রা। দেখুন, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার 17ই এপ্রিল একটা বাণিজ্যিক জাহাজকে নির্দেশ দেয় যাতে সেটা ফিরে গিয়ে ইরানের বন্দরে ঢোকে, যখন তারা মার্কিন নৌ অবরোধ কার্যকর করছিল। আর এই অবরোধ শুরু হবার পর থেকে মোট 19টা জাহাজ মার্কিন বাহিনীর নির্দেশ মেনে ঘুরে দাঁড়িয়ে ইরানে ফিরে যায়। আর এই সময় একটাও জাহাজ মার্কিন বাহিনীকে এড়িয়ে যেতে পারেনি, অর্থাৎ আমেরিকা যে ব্লকেট করে রেখেছে সেই ছবিগুলো পরপর এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এরপর দেখাবো মাইকেল মরফি, ইউএসএস। দেখুন, সেইখানে থাকা এক নাবিকের অডিও, সঙ্গে ডেস্ট্রয়ারটা হেলিকপ্টার থেকে তোলা ভিডিও। শুনুন সেই অডিও। Motor Vessel Molly, this is Warship 112. We will be escorting you to your next port of call. Thank you for your cooperation. This is Warship 112, standing by at channel 16. Motor Vessel Molly, this is Warship 112. অর্থাৎ খুব স্পষ্ট যে ওমান উপসাগরের ওপর দিয়ে উড়ে যাবার সময় মার্কিন নৌবাহিনী একটা বাণিজ্যিক জাহাজকে ঘুরিয়ে দিচ্ছে, অন্য দিক দিয়ে ঘুরিয়ে দিচ্ছে ইরানের বন্দরে ঢোকা বা বেরোনো জাহাজগুলোর ওপর। কিন্তু এই মুহূর্তে কড়া নজরদারি চালানো হচ্ছে এবং ইউএসএ জানিয়েছে যতদিন প্রয়োজন ততদিন তারা এই অবরোধ চালিয়ে যাবে, অর্থাৎ ব্লকেট তারা চালিয়ে যাবে। এরপরে আপনাদের দেখাবো যে ইউএসএর নাভাল ব্লকেট। দেখুন, সুপার হর্নেট যুদ্ধ বিমান। দেখুন, সুপার হর্নেট যুদ্ধ বিমান ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহীর রণতরীর ডেকে যখন সেটা নামছে, দেখুন 16ই এপ্রিল ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক, তার সঙ্গে পাশাপাশি দুটো চলছে এবং এটা আব্রাহাম লিঙ্কনের ওপর নামছে। দেখুন, এই যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, নিশ্চয়ই আপনারা এতদিন দেখে বুঝতেই পারছেন যে এই হচ্ছে সেই ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এখান থেকে কিন্তু সুপার হর্নেট যুদ্ধ বিমান সে কিন্তু নিজের কার্যক্রম জারি রেখেছে। 10,000-এরও বেশি মার্কিন নাবিক, মেরিন, বিমান সেনা এখন ইরানের বন্দর এবং উপকূলীয় এলাকায় ঢোকা বা সেখান থেকে বেরোনোর চেষ্টা করা জাহাজগুলোর বিরুদ্ধে অবরোধ কার্যকর করছে, অর্থাৎ ব্লকেট করে রেখে দিয়েছে। আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে কোন কোন বন্দরগুলোকে নজর করছে, একেবারে উপরে কুরেশি, খার্গ আইল্যান্ড, বন্দর আব্বাস এবং তারপর জাস্ক, অর্থাৎ এই যে বন্দরগুলোকে পাখির চোখ করা হয়েছিল, এখন যেটা ইউএস এর তরফ থেকে দাবি করা হচ্ছে যে তারা কিন্তু ব্লকেট চালিয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আর.কে শ্রীবাস্তব, ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ। স্যার, এতদিন ধরে যে আমেরিকা যেগুলো দাবি করছিল যে তারা ব্লকেট করে রেখেছে, তাহলে তারা এই যে সেন্টকমের এই যে ফুটেজ একের